জানিস বন্ধু, আমার স্ত্রী কাল রাতে স্বপ্ন দেখেছে এক কোটিপতির সাথে তার বিয়ে হয়েছে। রাতে স্বপ্ন দেখেছে? হাহাহা। হাসছো কেন? আমার স্ত্রী দিনের বেলাতেই সেই স্বপ্ন দেখে বন্ধু। আচ্ছা, তুই কি লিজাকে বিয়ে করেছিস তার দাদার রেখে যাওয়া সম্পত্তির জন্য? অবশ্যই না, অন্য কেউ রেখে গেলেও আমি ওকে বিয়ে করতাম। জানিস বন্ধু, আমার বিয়ের পরের দিনগুলো ছিল অনেক সুখের। কিরকম? অফিস থেকে বাড়ি ফিরতে আমার ছোট কুকুরটা চেঁচামেচি জুড়ে দিত, আর কুকুরের পিছনে পিছনে আসতো আমার বউ। তার হাতে থাকতো আমার চটি জুতা। আর আজকাল আজকাল অফিস থেকে বাড়ি ফিরলে চটি জুতা মুখে করে আনে আমার কুকুরটা, আর তার পিছনে পিছনে চেঁচামেচি করতে করতে আসে আমার বউ। বিয়েটা কেমন জানিস? কেমন? এটা হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে তুই অর্ডার দিলি একটা খাবার, খাবারটা তোর টেবিলেও আসলো, কিন্তু ওটা মুখে দিয়ে তোর নজর চলে যাবে পাশের টেবিলে ভদ্রলোকের প্লেটের দিকে। তোর শুধু মনে হতে থাকবে ওটাই তোর অর্ডার দেওয়া উচিত ছিল। আপনার দোকানে কি সবকিছু পাওয়া যায়? জি স্যার, সব পাবেন। বিস্কুট আছে? ওহো স্যার, বিস্কুটটা একটু আগেই শেষ হয়ে গেছে। চাল আছে? চাল স্যার এখন এসে পৌঁছায়নি, আমি স্যার খুবই দুঃখিত। সাবান আছে? স্যার সাবান আজকে বিকেলে এলেই পাবেন, এখন নেই। তালা আছে? জি জি স্যার, এটা আছে। গুড। দোকানে তালা লাগান আর বাড়িতে গিয়ে ঘুমান। এরকম দোকান খোলা থাকার চেয়ে বন্ধ থাকা ভালো। কিরে কাল্লো, দোকানে যে পচা ঘি ছিল সেটা কে কিনেছে? আপনার বন্ধু শফিক সাহেব। পচা আটা, পচা ডিম আর মেয়াদ উত্তীর্ণ নকল সেমাই, সেগুলিও শফিক সাহেবই নিয়েছেন। হ্যাঁ? কেন স্যার, কি হয়েছে? তুই করেছিস কি সব পচা জিনিস শফিক সাহেবের কাছে বিক্রি করেছিস? আজ তো ওনার বাসাতে আমার দাওয়াত।